হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল ইনফরমেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে একটি ধামাকেদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার রেশন কার্ডের সাথে আধার নম্বর এবং আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, এবং আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেটা কোন নাম্বার লিঙ্ক রয়েছে, এবং আপনার রেশন কার্ডের সাথে ঠিক মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনি আপনার রেশন কার্ডের সাথে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন। এবং আমি আরও একটি ভিডিওতে বলে দেব আপনার রেশন কার্ডের সাথে কীভাবে আপনি আধার কার্ড লিঙ্ক করাবেন। আর হ্যাঁ, এটা বলে রাখি যে আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাতে গেলে আপনার কিন্তু আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা খুবই প্রয়োজনীয়। আর আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না এবং কোন নাম্বারটি লিঙ্ক আছে সেটা আপনি কীভাবে আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে চেক করতে পারবেন। ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর যে টপিকটা বলছিলাম যে আমি আজকে কীভাবে কী দেখাবো, আমি আজকে দেখাতে চলেছি যেই জিনিসটা সেটা শুরু করা যাক। তো আমি ওয়েস্ট বেঙ্গলের রেশনের যে পোর্টাল আছে food.wb.gov.in, সে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়ে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট কিন্তু অন করে নিয়েছি। তার এবার নিচের দিকে স্ক্রল ডাউন করে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। সিম্পলি আমাদের এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা আছে এন্টার রেশন কার্ড নম্বর। সিম্পলি আমাদের এখানে আমাদের রেশন কার্ডটা নম্বরটা লিখতে হবে। তো লেখার পরে এই যে সার্চ অপশন, এখানে যে সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারের ওখানে কিন্তু কোনো কিছু লেখা নেই, পুরো ফাঁকা। তার মানে এখানে কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, মানে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক কিন্তু একেবারেই নেই। তার জন্য আমাদের দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে। দ্বিতীয় স্টেপটা হলো আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা। লিঙ্ক করতে গেলে সিম্পলি শিট মোবাইল নাম্বার অনলি। হ্যাঁ, এখানে বলে রাখি যে আপনার আধার কার্ড যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনার স্টেপটা অন্যরকম হবে। তখন আপনাকে আগে আপনার আধার লিঙ্ক করাতে হবে, তারপর মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। এবার আধার কার্ড লিঙ্ক করতে গেলে রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডের সাথে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যক, না হলে কিন্তু আপনি এই দুটো স্টেপের মধ্যে কোনো কিছুই করতে পারবেন না। আমার যেহেতু এখানে আধার কার্ড লিঙ্ক করা আছে সেহেতু আমি শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবো। আমি সেই বিষয়টার আধার কার্ড আর মোবাইল নাম্বার দুটোই একসাথে অ্যাড করার বিষয়ে আমি অন্য একটা ভিডিও অবশ্যই করব, তখন আমি সে সব দেখিয়ে দেব। ওকে, তো সিম্পলি আমরা এই মোবাইল নাম্বার অনলি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এমন একটি অপশান আসবে। তো এখানে দুটো অপশান এসছে, একটা হচ্ছে মোবাইল অলরেডি লিঙ্কড উইথ আধার, লিঙ্কড উইথ রেশন কার্ড, আর একটা হচ্ছে মোবাইল লিঙ্কড উইথ আধার কার্ড। আমি বলেছিলাম যে যদি আপনার আধার কার্ডটা লিঙ্ক করা না থাকে তাহলে আধার এবং মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করতে হবে, সেই ক্ষেত্রে আপনার মোবাইল লিঙ্কড উইথ আধারে ক্লিক করতে হবে। কিন্তু আমি যেহেতু শুধুমাত্র রেশনের সাথে আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে চাই, তাই আমি অবশ্যই কিন্তু ক্লিক করব মোবাইল অলরেডি লিঙ্ক উইথ আধার, মানে এই প্রথম অপশানটায়। মোবাইল অলরেডি লিঙ্কড উইথ রেশন কার্ড অপশানটা ক্লিক করার পরে এমন একটি অপশান এসছে যেখানে বলেছে এন্টার ইওর মোবাইল নম্বর, মানে আপনার এখানে আপনি যে নাম্বারটা এখানে রেশন কার্ডের সাথে লিঙ্ক করাতে চাইছেন সেই নাম্বারটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তো সিম্পলি সেই নাম্বারটা দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ওই অপশানে কিন্তু আপনাদের ফোনে যে নাম্বারটি আপনি এখানে দিয়েছিলেন প্রথমে,
সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো সিম্পলি ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ঠিক লাস্টে দেখেছি আমরা ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে একটা নোটিফিকেশান ঢুকবে যে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার এটা জেনারেট হয়ে যাবে। তাই 24 ঘন্টা কিন্তু আপনাকে এটার জন্য ওয়েট করতেই হবে। তাই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোবাইল নাম্বারের ওখানে কিন্তু কোনো কিছু লেখা নেই, পুরো ফাঁকা।